সেটা ছিল হচ্ছে মৎস্য ভবন। জন্য যারা আসেন আসতে পারেন। আর এখানে অনেক শিক্ষণীয় অনেক কিছু। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের তো অনেক ভালো আছি। তো আজকে ওয়েদারটা তো একবার ঠান্ডা ঠান্ডা, আজকে বৃষ্টি হলো। তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি হয়েছেই একটু বাইরে গেলে যাক, কারণ রোদের মধ্যে তো জানি কি রোদের মধ্যে বেরোলেই মনে হয় মাথায় গেলে গেলে অবস্থা। তো গরমে ঘুরতে ভালো লাগে না, কারণ আজকে তো একটু ঠান্ডা আছে, বৃষ্টি পড়ছে ওটা ঠান্ডা। তো ভাবলাম যে আজকে টিএসসি যাওয়া, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে যাওয়া। এখন আমার ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, আমি এই সঙ্গে যে গেলাম যে ফ্রেন্ডকে নিয়ে মার্কেটে, ওই ফ্রেন্ডকেই ফোন দিচ্ছি, কারণ আমি বেরোলে ওকে নিয়ে সবসময় বেরি। তো ওকে বললাম যে চল না টিএসসি যাবো, ঘুরে আসি, ওয়েদার ডিমান্ড। তখন বলতেছে যে এখন যাবি, যে ঠিক আছে সমস্যা নেই। বেচারা আবার পরীক্ষা চলতেছে, সেই পরীক্ষা দিয়ে এসছে, পরীক্ষা দিয়ে আসছে। তো আমি মানে ওকে ফোন দিয়ে বলছি চল যাই। তখন ও আবার ধরো পাগল, তো মানে ঘুরতে পছন্দ করে। তখন বললো যে ঠিক আছে দোস্ত, আমি আসতেছি। তো এখন প্রায় বাজে 3:45, মানে 3:45 বাজে। তো কিছুক্ষণের মধ্যে আমি কল দিবি, কোন সময় আমি কল দিয়ে বসে ও চলে আসবে। ও আসবে আগাগা স্টেশনে আসবে, আমি চলে যাবো ওখানে। তো ওইখান থেকে আমি যাবো ডিরেক্টলি আমার ফ্রেন্ড অলরেডি চলে আসছে, সে আমার কল দিলাম। আমার মাত্র আমি ভিডিওটা শেষ করলাম, আর মাত্র কল দিচ্ছে, বলে নিচে নাম। তো ঠিক আছে, ও আগার স্টেশনে জানি আমার বাসা নিচে আসছে। তো বাসা নিচে যেহেতু আসছে, আমি চলে যাই লেট না করে, কারণ আবার কোন সময় বৃষ্টি নামে সেটা বলাও যায় না। তো আমি নিচে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো তখন আপনারা সিনেমেটিক ভিউ দেবেন। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। এখন আমি আছি হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশনে আছি। তো এখান থেকে আমি যাবো হচ্ছে টিএসসি দিকে। তো চলেন যাওয়া যাক, লেট না করি। বৃষ্টি আমি ভাবছি বৃষ্টি নাই, কিন্তু ফোটাফোটা বৃষ্টি পড়তেছে। আচ্ছা আসুন। এখন আমরা চলে আসছি হচ্ছে স্টেশনে। আসলাম, রেলে আসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে আসছি। তো এখন আমরা যাবো হচ্ছে কার্জন হলে যাবো। এখনও বৃষ্টি পড়তেছে, দেখতে পেতেছি মোটামোটা করে বৃষ্টি পড়তেছে, ভালো লাগে বলে। এই বৃষ্টির জন্যই তো মানে রাস্তাঘাট মানে জুতার উপরে একটু অবস্থা খারাপ হবে। কি করবো, আমরা ওইদিকে হাঁটতে হাঁটতে যাই। চলেন এখানে গিয়ে আসতেছি। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার। তাহলে এভরিওয়ান, এখন আমরা আছি হচ্ছে কার্জন হলের সামনে। আগুন দিয়ে দিছে। এখানে আসা মানে খুব সুন্দর একটা প্লেস এমনিতে। আমি আগে আসছিলাম, কিন্তু এখন মূলত আসার ব্লগের জন্য আসলাম। আর এখানে ভাই বিশ্বাস করেন, মানে এখানে কাপড় বেশি হচ্ছে, নিজে ডিপ্রেশন চলে গেছে। দেখা না, এখানে তো দেখা কাপড় কাপড় টাপড় দেখা এখানে আসছে, তারপরে এখানে আপু আছে। হ্যাঁ, এখানের মধ্যে আমরা দুজন ফ্রেন্ড আর কি আসছি। আরো আশা লাগতো সামনের দিকে যাই, আমরা কাপড় টাপড় দেখি। আর কি করবো, আমাদের কেউ নাই। বন্ধু, তুমি যদি মেয়ে হতো আজকে কি যে হতো। দেখছেন কি ধরনের কথা বলে, ছি ছি ছি, এগুলো কি বলে। যাই হোক, আমরা সামনের দিকে যাই, যে দেখি আমাদের জন্য দূর হয়, কিন্তু আমাদের মেট্রো আছে। মেট্রোর জন্য আমরা হেঁটে গেছি, যে মানে কম খরচে আসা যায়, আর অত ঝামেলাও হয় না। তো ওয়েদারটা ঠান্ডা আছে বলে ভাই বেশিক্ষণ বেঁচে গেছি, মানে গরম পড়লে এতক্ষণ এইভাবে হাঁটতে পারতাম। ঠিক আছে,
আচ্ছা সামনে দিকে আরো দেখা। ওই দূরের আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া নিয়মে তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো, সঙ্গী করে তোমাকে দেখো উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি, উড়তে থাকা এই ছিলে আর তো এভরিওয়ান, এখন আমরা আছি হচ্ছে ফজলুল হক হলের দিকে আছি। এখানে ওই যে হচ্ছে ক্যান্টিন করতে হচ্ছে। হ্যালো, তো এভরিওয়ান দেখেন, এটা হচ্ছে মৎস্য বিজ্ঞান ভবন। আর হল আছে এটা, এখানে মৎস্যের ভিতরে লোকজন আছে। এটা ছিল হচ্ছে মৎস্য ভবন। আর এটা হচ্ছে একটা ফরিদুল্লাহ হল। এটা হচ্ছে ফরিদুল্লাহ হল। ফরিদুল্লাহ যেন যারা আসছেন আসতে পারেন। আর এখানে অনেক কিছু অনেক কিছুই আছে দেখার মতো। তারপর এখানে মানে কম বেশি অনেকদিনই আপনারা আসছেন জানার মতে। আর যারা আসেনি তারা যখন চলে আসুন পিএসসিতে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় হল আছে, অনেক আপনার একজন বিজ্ঞানী আসছে, বিজ্ঞানীর গাড়ি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। আর ঘরের মতো কিছুই নেই, সবগুলো দেখছি সবকিছু দেখা হয়ে গেছে। এখন যাবো বাসার দিকেও যেতে পারি বা অন্য কিছু। এই কাছ থেকে দেখলাম অনেক কিছু পাওয়া যায়, কিছু জাম মতো কিছু না। দেখি দেখি যদি যাই তাহলে তো আপনার দেখবেন দেখবেন। এখান থেকে তো আপনারা দেখে যাচ্ছেন সিনেমা থেকে অনেক দূরে যাবে। তো এটা হচ্ছে আমরা এখন আছি আপাতত পিছনে গেটের সামনে আছি। পিছনে গেটের সামনে গেটে বেড়ে যাবো আমরা। তো চল বেড়াই নাকি। তো বিমান তো আমার তো আমি তো বলেছিলাম যে একবারে মানে এখানে থেকে বেড়ে বাসে চলে যাবো। তো বাসে যাওয়ার এদিকে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম যে এই যে প্লেসটা মানে পাশেই পড়লো চোখে দেখা এই জিনিসটা। আর পাশে এখানে একটা মসজিদ আছে। ওই মসজিদটা অনেক অনেক আগের মসজিদটা। ওই মসজিদটা দেখতে পাচ্ছি না, জানি না, আমি দেখাবো সামনে গিয়ে। এটা অনেক পুরাতন একটা মসজিদ। আর ওখানে ঢুকলাম, তো ওখানে আমার ফ্রেন্ড হচ্ছে কিন্তু উঠি আমাদের সিরিয়াস এই পাশে। তো এই পাশে সিঁড়ি দিয়ে ওঠার পরে মানে আমি উঠি না, আমার ফ্রেন্ড উঠছে। ওঠার পর দেখি যে হচ্ছে কবর দেয়। হ্যাঁ, তো মানে যতটুকু বুঝলাম যে মানে আমার কাছে মনে হলো যে কোনো মাজার টাইপ যেমন থাকে ওরকম পায়ারও আছে ওখানে। আমি সঠিকটা মানে শিওর আমি বলতে পারতেছি না। কিন্তু যারা আপনারা আছেন আপনারা জানেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওইখানে লোক আছে, ওই দেখেন কি করছে, দেখেন অবস্থা দেখেন, দেখতে পাচ্ছেন। যাই হোক, এখানে একটা পুরাতন মসজিদ আছে, মসজিদটা দেখাবো। তো আসেন আমি আপনাদেরকে মসজিদটা ঘুরে দেখাচ্ছি। তো এভরিওয়ান, এখন আমি মাত্র ওই লোক যাকে দেখছেন আপনারা, একটা লোক উপস্থিতের কাছে আসলো, ওনার থেকে জানতে পারলাম এটা নাকি আসলে একটা মাজার। ওই 3 নেতার মাজার নাকি শুনলাম। হ্যাঁ, আমি মানে ওরকম বুঝতেছি না আসলে এটা কিরকম মাজার, কিন্তু এটা শিওর হয়েছে যে এটা মাজার। হ্যাঁ, এটা শিওর জানা গেছে এটা একটা মাজার। আসুন আমি এখন মাজার উপরে আসলাম। এই যে এই যে বললো যে 3 নেতা কবর, মানে 3 নেতার মাজার কবর আছে এখানে। 3 দিনের কবর আছে। এই পাশে একটা আছে, এই পাশে আরেকটা আছে, এই পাশে একটা আছে। এই পাশে একটা আর এই পাশে আরো 2টা আছে। এই জানা এই পাশে আরো 2জন আছে,
দেখছি আর আর দরকার নাই, আমি মনে করি যে আর বাকি থেকে দেখা যাচ্ছে দেখা তো সেই কথা। কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি সেই মসজিদের সামনে। আমি ভাবছি শুধু এটা মসজিদ, কিন্তু এটা কিন্তু মাজার ও মসজিদ, মাজার মসজিদ দুইটাই। এটা হচ্ছে মসজিদের ভিতরটা, ভিতরটা দেখাই, মসজিদের সিনেমেটিক ভিডিও দেখে নেই। যেটা মসজিদের পিছনে দাঁড়ায় আছে এটা হচ্ছে সেই মাজার, আর এটা হচ্ছে সেই মসজিদ। আচ্ছা, এখানে আর সময় বেশিক্ষণ দিব না, এখন বেরোয় যাবো। একটুর জন্য জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমার ট্রেনটা মিস করতে হবে, আমার পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। এখন যদি এখান থেকে যাবো আগামী, আমার ট্রেনের বাসায় একটা দাওয়াত আছে, দাওয়াত খেয়ে তারপর বাসায় যাবো। তো এই গাইজ আমি এখন আপাতত বাসায় আসলাম, আমি বাসায় আসলাম, এই কিছুক্ষণ হলো বাসায় আসলাম, কিছুক্ষণ বলতে 5 মিনিট হইলো। আমার ফোন একবার অফ হয়ে গেছিলো, পরে তাতে ফোনটা একটু কাজ হতে থাকে, তাতে আমি এখন আবার মানে স্টার্ট করলাম। কারণ এই ইয়েতে অনেক ভিডিও টিডিও করা লাগছে, আপনাদেরকে তো দেখানো লাগবে, তাই না? তো তার জন্য আর কি এখন আমার ফোনে চার্জ শেষ। তো গাইজ এই ব্লগটা আপলোড হবে হচ্ছে পরশুদিন, তো পরশুদিন সবাই দেখে নেবেন। আজকে একটা ব্লগ আপাতত আপলোড অলরেডি হয়ে গিয়েছে, ওইটা গিয়ে দেখে আসেন, ওদের তো দেখা হয়েই যাবে এতক্ষণে। তাও যারা যারা দেখেনি তারা দেখে নিন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।